অনেক দিন আগে রূপালী পাহাড় আর গভীর নীল নদীতে ঘেরা এক দেশে বাস করতেন এক জ্ঞানী রাজা অ্যালড্রিক এবং এক দয়ালু রানী অ্যালারা। রাজা অ্যালড্রিক ছিলেন সাহসী ও শক্তিশালী। তিনি শত্রুদের হাত থেকে তার রাজ্যকে রক্ষা করতেন এবং প্রজাদের মধ্যে শান্তি নিশ্চিত করতেন। কিন্তু রানী অ্যালারা আরও বেশি প্রিয় ছিলেন, কারণ তিনি গরিব, অসুস্থ ও একাকী মানুষের প্রতি গভীর মমতা দেখাতেন। ন্যায় ও করুণার মাধ্যমে তারা একসাথে লুমেরিয়া রাজ্য শাসন করতেন। কিন্তু একদিন ধীরে ধীরে অন্ধকার নেমে এলো তাদের সুখী রাজ্যে। এক রহস্যময় খরা পুরো রাজ্যে আঘাত হানল। নদীগুলো শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, মানুষ কষ্ট পেতে শুরু করল। রাজকীয় উপদেষ্টারা ফিসফিস করে বলল, রাজকোষ বাঁচাতে কর বাড়ান। সেনাপতিরা বলল, শত্রুরা আক্রমণ করার আগে যুদ্ধের প্রস্তুতি নিন। কিন্তু রানী অ্যালারা শান্ত কণ্ঠে বললেন, একটি রাজ্য তার সোনা নয়, একটি রাজ্য তার মানুষ। রাজা ভয় আর বিশ্বাসের মাঝে দ্বিধায় পড়ে গেলেন। এক রাতে প্রাসাদের বাগানে হাঁটার সময় রানী একটি পুরনো মানচিত্র খুঁজে পেলেন, যা একটি পাথরের মূর্তির ভেতরে লুকানো ছিল। সেখানে লেখা ছিল গোপন ঝর্ণার কথা, নিষিদ্ধ অরণ্যের গভীরে এক জাদুকরী জলধারা যা কখনো শুকায় না। কিন্তু সেখানে পৌঁছাতে হলে সাহস, দয়া এবং সত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরের সকালে রাজা ও রানী একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। সৈন্য পাঠানোর বদলে তারা নিজেরাই রওনা দিলেন। অন্ধকার বন আর ঝড়ো রাত পেরিয়ে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। এক ভয়ঙ্কর বনরক্ষী আত্মা রাজা অ্যালড্রিককে জিজ্ঞেস করল, শক্তি আর ত্যাগ কোনটি বড়? রাজা তার তলোয়ার নিচে নামিয়ে উত্তর দিলেন, ত্যাগ, কারণ ভালোবাসা ছাড়া শক্তি শূন্য। তারপর আত্মাটি রানীর দিকে ফিরে জিজ্ঞেস করল, একজন সত্যিকারের শাসক কেমন? রানী মৃদু হেসে বললেন, সত্যিকারের শাসক সেবা করে। হঠাৎ পুরো বন সোনালি আলয় ঝলমল করে উঠল। তাদের সামনে প্রকাশ পেল গোপন ঝর্ণা, স্বচ্ছ, ঝকঝকে জলে ভরা। তারা যখন রাজ্যে ফিরে এলেন, নদীগুলো আবার জলে ভরে উঠল, ফসল ফলতে শুরু করল, আনন্দ ফিরে এলো লুমেরিয়ায়। কিন্তু মানুষ জাদুকরী ঝর্ণাকে উৎসব করেনি, তারা উৎসব করেছিল তাদের রাজা ও রানীকে, যারা ভয়ের বদলে সাহস, ক্ষমতার বদলে ভালোবাসা এবং অহংকারের বদলে ত্যাগ বেছে নিয়েছিলেন। সেদিন থেকে তাদের গল্প খরার কাহিনী হিসেবে স্মরণ করা হয়নি, বরং সেই শাসকদের কিংবদন্তি হিসেবে মনে রাখা হয়েছে যারা তাদের প্রজাদের পাশে হেঁটেছিলেন।